বিবাহিত নারীর সবচেয়ে বড় ভয়, যা স্বামীরা জানেন না। একজন বিবাহিত নারী রাতে জেগে থাকেন কোন ভয়? তার মনের গভীরে কোন আতঙ্ক লুকিয়ে থাকে যা তিনি কাউকে বলতে পারেন না? আজ আমি আপনাদের বলবো সেই ভয়ের কথা, যা প্রতিটি বিবাহিত নারীর জীবনে থাকে, কিন্তু কেউ সেটা নিয়ে কথা বলে না। হ্যাঁ, আজকের বিষয় হলো বিবাহিত নারীর সবচেয়ে বড় ভয়। এটি মৃত্যুর ভয় নয়, দারিদ্র্যের ভয় নয়, এটি এমন একটি ভয় যা তার প্রতিটি দিনকে প্রভাবিত করে, প্রতিটি সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করে। অনেকেই ভাবেন, বিবাহিত নারীদের আবার ভয় কিসের? তাদের তো সব আছে, স্বামী, সংসার, সন্তান। কিন্তু এটিই হলো সবচেয়ে বড় ভুল ধারণা। আজকের এই আলোচনা প্রতিটি স্বামীর জন্য অবশ্য দ্রষ্টব্য। কারণ আপনার স্ত্রী হয়তো প্রতিদিন হাসিমুখে আপনার সামনে আসছেন, কিন্তু তার মনের ভেতরে এই ভয়টি তাকে প্রতিদিন করে করে খাচ্ছে। এবং প্রতিটি নারীর জন্য এই আলোচনা গুরুত্বপূর্ণ, যাতে তিনি বুঝতে পারেন তিনি একা নন। লাখো নারী একই ভয় ভোগেন। আমি অসংখ্য নারীর সাথে কথা বলেছি, বিভিন্ন বয়সের, বিভিন্ন পেশার, বিভিন্ন সামাজিক অবস্থানের। এবং একটি ভয় প্রায় সবার মধ্যে কমন, যা আমি আজ আপনাদের সামনে তুলে ধরব। তাহলে চলুন জেনে নিই, সেই ভয়টি আসলে কি। হ্যাঁ, একজন বিবাহিত নারীর সবচেয়ে বড় ভয় হলো, তাকে প্রতিস্থাপিত করা হবে। অন্য কেউ তার জায়গা নিয়ে নেবে। স্বামীর জীবনে, সংসারে, এমনকি সন্তানদের কাছেও তিনি অপ্রয়োজনীয় হয়ে পড়বেন। এই ভয়টি এত গভীর এবং এত শক্তিশালী যে এটি তার প্রতিটি কাজকে, প্রতিটি চিন্তাকে প্রভাবিত করে। আসুন বিস্তারিতভাবে বুঝি এই ভয়ের বিভিন্ন দিক। এটি সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে তীব্র ভয়। প্রতিটি বিবাহিত নারী কোথাও না কোথাও ভয় পান যে একদিন হয়তো তার স্বামী অন্য কোনো নারীকে বেছে নেবেন। এই ভয় জন্ম নেয় বিভিন্ন কারণে। বয়স বাড়ার সাথে সাথে তিনি দেখেন তার ত্বকে ভাঁজ পড়ছে, চুলে পাক ধরছে, শরীরের আকৃতি বদলে যাচ্ছে। আর স্বামী যখন অফিসে বা বাইরে তরুণী, সুন্দরী নারীদের সাথে সময় কাটান, তখন তার মনে প্রশ্ন জাগে, আমি কি এখনো তার কাছে আকর্ষণীয়? সন্তান জন্মদান একজন নারীর শরীরে বিশাল পরিবর্তন আনে। পেটে দাগ, ওজন বৃদ্ধি, স্তনের আকৃতি পরিবর্তন। এবং যখন তিনি নিজেকে আয়নায় দেখেন, তখন ভাবেন, আমি কি এখনো সুন্দর? স্বামী কি এখনো আমাকে চায়? যখন স্বামী মোবাইলে বেশি সময় কাটান, যখন অফিস থেকে দেরি করে আসেন, যখন তার প্রতি আগের মতো মনোযোগ দেন না, তখন তার মনে সন্দেহ জাগে। তিনি কি অন্য কারো সাথে জড়িত? চারপাশে এত পরকীয়ার গল্প, এত বিচ্ছেদের ঘটনা, এসব দেখে শুনে তিনি ভাবেন, আমার ক্ষেত্রেও কি এমন হতে পারে? এই ভয়টি তাকে এতটাই পেয়ে বসে যে তিনি স্বামীর প্রতিটি কথা, প্রতিটি কাজ পর্যবেক্ষণ করতে থাকেন। তিনি নিজেকে ক্রমাগত সুন্দর রাখার চেষ্টা করেন, অতিরিক্ত চাপের মধ্যেও। তিনি স্বামীকে খুশি রাখার জন্য নিজের সবকিছু বিসর্জন দেন। তিনি অনিরাপদ এবং অস্থির অনুভব করেন সব সময়। এবং এই ভয় বাস করা তার মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। একজন মা তার জীবনের সবকিছু দিয়ে সন্তান বড় করেন। 9 মাস পেটে ধারণ, প্রসব বেদনা, রাতের পর রাত জেগে থাকা, নিজের খাওয়া ঘুম বিসর্জন দিয়ে সন্তানের সেবা। কিন্তু তবুও তার মনে একটি ভয় থাকে, একদিন কি আমার সন্তান আমাকে ভুলে যাবে? এই ভয় বিশেষভাবে তীব্র হয় যখন ছোটবেলায় সন্তান মায়ের কোলেই থাকত, সবকিছুতে মাকে খুঁজত। কিন্তু বড় হতে হতে সে নিজের জগতে ব্যস্ত হয়ে পড়ে, বন্ধু, পড়াশোনা, পড়ে চাকরি, বিয়ে। আর মা বসে থাকেন একা, ভাবেন, আমি কি এখন অপ্রয়োজনীয়? ছেলের বিয়ের পর অনেক মা ভয় পান, নতুন বউ এসে তার ছেলেকে কি তার থেকে দূরে সরিয়ে নেবে? ছেলে কি তাকে অবহেলা করবে? এবং দুর্ভাগ্যজনকভাবে অনেক ক্ষেত্রে এটি ঘটে। ছেলে নতুন স্ত্রীকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, মায়ের খোঁজ কম নেয়। মেয়ে বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে যায়, নতুন সংসারে ব্যস্ত হয়ে পড়ে। আর মা ভাবেন, আমার মেয়ে কি আমাকে মনে রাখে, আমার কথা ভাবে? যদি স্বামী পূর্ববর্তী বিয়ে থেকে সন্তান এনে থাকেন, তাহলে সৎ মা ভয় আরো বেশি, এই সন্তানরা কি কখনো আমাকে মা হিসেবে মানবে? নাকি সবসময় আমাকে পরের মানুষ ভাববে? এই ভয় একজন নারীকে অত্যন্ত অনিরাপদ করে তোলে। তিনি সন্তানদের অতিরিক্ত আঁকড়ে ধরার চেষ্টা করেন, যা অনেক সময় বিপরীত ফল দেয়, সন্তানরা দূরে সরে যায়। 3. আর্থিকভাবে নির্ভরশীল থাকার ভয়। আমাদের সমাজে অধিকাংশ বিবাহিত নারী আর্থিকভাবে স্বামীর উপর নির্ভরশীল। এবং এই নির্ভরশীলতা একটি গভীর ভয় তৈরি করে।
তিনি ভাবেন, যদি স্বামী একদিন আমাকে ছেড়ে চলে যায়, যদি স্বামী মারা যায়, যদি স্বামী চাকরি হারায়, যদি স্বামী আমাকে অর্থনৈতিকভাবে নিয়ন্ত্রণ করতে থাকে। অনেক নারী দেখেন, তাদের ব্যক্তিগত খরচের জন্য স্বামীর কাছে হাত পাততে হয়। তাদের নিজের কোনো সঞ্চয় নেই। তারা কোনো সিদ্ধান্ত নিতে পারেন না কারণ টাকা নেই। তারা অত্যাচার সহ্য করতে বাধ্য হন কারণ যাওয়ার মতো জায়গা বা উপায় নেই। এই আর্থিক অনিরাপত্তা তাদের মানসিক স্বাধীনতা কেড়ে নেয়। তারা বন্দী হয়ে যান নিজেরই সংসারে। যে নারীরা চাকরি করেন তাদেরও ভয় থাকে, আমার বেতন কি যথেষ্ট হবে একা চলার জন্য? যদি কোনো দুর্ঘটনা ঘটে, আমি কি সামলাতে পারবো? এই ভয় থেকে অনেক নারী অসহনীয় সম্পর্কেও থাকতে বাধ্য হন। নিজের স্বপ্ন ত্যাগ করেন, চুপচাপ সব অবিচার সহ্য করেন। 4. বুড়ো বয়সে একা হয়ে যাওয়ার ভয়। আমার বৃদ্ধ বয়সে কে দেখবে, এই প্রশ্নটি প্রতিটি বিবাহিত নারীর মনে থাকে। তিনি ভাবেন, স্বামী যদি আগে মারা যায়। পরিসংখ্যানে দেখা যায় পুরুষদের আয়ু সাধারণত কম। সন্তানরা বিদেশে চলে গেলে, সন্তানরা নিজেদের নিয়ে এত ব্যস্ত হয়ে পড়লে যে মায়ের জন্য সময় না থাকলে, যদি তাকে বৃদ্ধাশ্রমে পাঠানো হয়। চারপাশে এত গল্প শোনেন তিনি, কিভাবে বৃদ্ধ মা বাবাকে অবহেলা করা হয়, কিভাবে তাদের একা ফেলে রাখা হয়। এবং এই ভয় তাকে আতঙ্কিত করে। তিনি চেষ্টা করেন সন্তানদের খুশি রাখতে, যাতে তারা পরে তাকে দেখাশোনা করে। স্বামীকে খুশি রাখতে, যাতে তিনি পাশে থাকেন। সবার সাথে ভালো সম্পর্ক রাখতে, যাতে বুড়ো বয়সে কেউ না কেউ থাকে। কিন্তু তবুও ভয়টা থেকেই যায়, গভীরে, নিভৃতে। 5. নিজের পরিচয় হারিয়ে ফেলার ভয়। আমি কে, এই প্রশ্নটি অনেক বিবাহিত নারীকে তাড়া করে। বিয়ের আগে তার নিজস্ব নাম ছিল, পরিচয় ছিল। কিন্তু বিয়ের পর তিনি হয়ে যান অমুকের স্ত্রী, তমুকের মা, অমুক বাড়ির বউ। তার নিজের নাম, নিজের পরিচয় মুছে যায়। এবং একসময় তিনি নিজেকে হারিয়ে ফেলেন। তিনি ভাবেন, আমার নিজের কি কোনো অস্তিত্ব নেই? আমি কি শুধুই একটি ভূমিকা, স্ত্রী, মা, বউ? আমার নিজের স্বপ্ন, আকাঙ্ক্ষা, সব কি শেষ? এই পরিচয়হীনতার ভয় তাকে একটি গভীর শূন্যতায় ফেলে দেয়। তিনি বুঝতে পারেন না তিনি আসলে কে। এবং যখন সন্তানরা বড় হয়ে নিজেদের জীবনে চলে যায়, তখন এই শূন্যতা আরও তীব্র হয়। তিনি হতভম্ব হয়ে ভাবেন, এখন আমার জীবনের উদ্দেশ্য কি? 6. শারীরিক পরিবর্তন এবং আকর্ষণ হারানোর ভয়। প্রতিটি নারী জানেন যে সমাজ তাদের মূল্যায়ন করে সৌন্দর্য দিয়ে। এবং বয়স বাড়ার সাথে সাথে যখন সৌন্দর্য কমতে থাকে, তখন একটি ভয় জন্মায়। তিনি ভাবেন, আমি কি এখনো সুন্দর? স্বামী কি আমাকে এখনো পছন্দ করে? আমি কি আকর্ষণীয়তা হারিয়ে ফেলেছি? বিশেষ করে যখন গর্ভধারণের পর শরীরে স্থায়ী পরিবর্তন আসে। ওজন বাড়ে, চুল পড়ে যায়, ত্বকে বলিরেখা পড়ে। মেনিপজের পর হরমোনাল পরিবর্তন হয়। আর যখন মিডিয়ায়, বিজ্ঞাপনে, সিনেমায় দেখেন সবসময় তরুণী, সুন্দরী নারীদের মহিমান্বিত করা হয়, তখন তিনি নিজেকে হীন মনে করতে শুরু করেন। এই ভয় থেকে অনেক নারী অতিরিক্ত ডায়েট করেন, যা স্বাস্থ্যের ক্ষতি করে। ব্যয়বহুল প্রসাধনী কিনেন, নিজেকে সুন্দর রাখার আশায়। প্লাস্টিক সার্জারি করান, ক্রমাগত নিজেকে অন্যদের সাথে তুলনা করেন এবং হতাশ হন। 7. স্বামীর পরিবার থেকে প্রত্যাখ্যাত হওয়ার ভয়। বিয়ের পর একজন নারী স্বামীর পরিবারের অংশ হন। কিন্তু অনেক ক্ষেত্রেই তিনি সম্পূর্ণভাবে গৃহীত হন না। তার ভয় থাকে, শাশুড়ি যদি তাকে পছন্দ না করেন, ননদরা যদি তাকে বাইরের মানুষ মনে করে, দেবররা যদি তাকে সম্মান না দেয়, স্বামীর পরিবার যদি তাকে দোষারোপ করে সবকিছুর জন্য। এবং অনেক সময় এই ভয় বাস্তবে পরিণত হয়। শাশুড়ি ক্রমাগত সমালোচনা করেন, ননদরা ঈর্ষা করেন, পরিবার তাকে কখনোই আমাদের মেয়ে মনে করে না, সব সময় ছেলের বউ। এবং সবচেয়ে কষ্টের বিষয়, যদি স্বামী তার পক্ষে না দাঁড়ান, তাহলে তিনি সম্পূর্ণ একা হয়ে পড়েন। এই ভয় এত তীব্র যে অনেক নারী নিজেকে খুব ছোট করে ফেলেন। সব অবিচার চুপচাপ সহ্য করেন। নিজের মতামত প্রকাশ করতে ভয় পান। সব সময় অন্যদের খুশি রাখার চেষ্টা করেন, নিজের ক্ষতি হলেও। 8. সন্তান না হওয়া বা পুত্র সন্তান না হওয়ার ভয়। আমাদের সমাজে একজন নারীর সম্পূর্ণতা নির্ধারিত হয় সন্তান, বিশেষত পুত্র সন্তান দ্বারা। যদি কোনো নারীর সন্তান না হয়, তাহলে তাকে বন্ধ্যা বলা হয়, অপমান করা হয়, স্বামী দ্বিতীয় বিয়ে করার হুমকি দেয়, পরিবার থেকে প্রত্যাখ্যান করা হয়।
এবং যদি শুধু কন্যা সন্তান হয়, পুত্র সন্তান না হয়, তাহলেও একই ধরনের চাপ এবং অপমানের সম্মুখীন হতে হয়। এই ভয় থেকে অনেক নারী চিকিৎসার নামে নানা ধরনের অবৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করেন, মানসিক চাপে ভোগেন, নিজেকে ব্যর্থ মনে করেন, আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন। অথচ বৈজ্ঞানিকভাবে সন্তান না হওয়ার জন্য পুরুষও সমানভাবে দায়ী হতে পারে, এবং সন্তানের লিঙ্গ নির্ধারণ করে পুরুষের ক্রোমোজোম, কিন্তু এসব কথা সমাজ শুনতে চায় না। 9. ঘরোয়া সহিংসতা ভয়। দুঃখজনকভাবে অনেক বিবাহিত নারী শারীরিক বা মানসিক নির্যাতনের শিকার হন, এবং তাদের একটি নিরন্তর ভয় থাকে। স্বামী যদি মারধর করে, যদি মানসিক নির্যাতন করে, যদি অপমান করে, এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, তিনি জানেন যে সমাজ তাকে সমর্থন করবে না। পরিবার বলবে, সংসারে এসব হয়, মিটিয়ে নাও। পুলিশ বলবে, এটা পারিবারিক ব্যাপার। তার নিজের যাওয়ার কোনো জায়গা নেই। তাই তিনি চুপচাপ সহ্য করতে থাকেন, ভয়, অসহায়তায়। 10. সমাজের বিচার এবং গসিপের ভয়। একজন বিবাহিত নারী সবসময় সমাজের নজরদারিতে থাকেন। তার প্রতিটি কাজ, প্রতিটি সিদ্ধান্ত বিচার করা হয়। তিনি ভয় পান, লোকে কি বলবে, সমাজ আমাকে কিভাবে দেখবে, আমার সম্পর্কে গসিপ হবে না তো। এই ভয় থেকে তিনি নিজের ইচ্ছা দমন করেন, স্বপ্ন ত্যাগ করেন, সমাজের প্রত্যাশা অনুযায়ী জীবনযাপন করেন, এমনকি তা যদি তার পছন্দ না হয়। উদাহরণস্বরূপ, তিনি চাকরি করতে চান, কিন্তু ভয় পান, লোকে বলবে স্বামী সংসার চালাতে পারে না। তিনি বিচ্ছেদ চান, কিন্তু ভয় পান, তালাকপ্রাপ্তা হিসেবে সমাজে বাঁচতে পারবেন না। তিনি পুনরায় বিয়ে করতে চান, কিন্তু ভয় পান সমাজ তাকে মেনে নেবে না। কিভাবে এই ভয়গুলো কাটিয়ে ওঠা সম্ভব? এখন প্রশ্ন হলো, এই গভীর ভয়গুলো থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়? 1. আশ্বাস দিন নিয়মিত। আপনার স্ত্রীকে বলুন যে তিনি আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ। শুধু একবার নয়, নিয়মিত। 2. বিশ্বস্ততা প্রমাণ করুন, শুধু কথায় নয়, কাজে দেখান যে আপনি তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। 3. আর্থিক নিরাপত্তা দিন, তাকে আর্থিকভাবে স্বাধীন হতে সাহায্য করুন। তার নামে সম্পত্তি রাখুন, সঞ্চয় করতে উৎসাহিত করুন। 4. তার পরিচয়কে সম্মান করুন, তাকে শুধু স্ত্রী বা মা হিসেবে নয়, একজন স্বতন্ত্র মানুষ হিসেবে দেখুন। 5. তার পক্ষে দাঁড়ান, যখন পরিবার বা সমাজ তাকে অন্যায়ভাবে সমালোচনা করবে, তার পক্ষে সোচ্চার হন। নারীদের জন্য 1. আর্থিকভাবে স্বনির্ভর হন, যদি সম্ভব হয় চাকরি করুন, ব্যবসা করুন, নিজের সঞ্চয় তৈরি করুন। 2. নিজের পরিচয় রাখুন, বিয়ে এবং মাতৃত্বের পাশাপাশি নিজের শখ, আগ্রহ, স্বপ্ন চালিয়ে যান। 3. সামাজিক যোগাযোগ রাখুন, বন্ধু-বান্ধব, আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখুন, শুধু সংসারে সীমাবদ্ধ থাকবেন না। 4. শিক্ষা ও দক্ষতা অর্জন করুন, যে কোনো বয়সে শেখা সম্ভব। নতুন দক্ষতা অর্জন করুন যা ভবিষ্যতে কাজে লাগবে। 5. কথা বলুন, আপনার ভয়, উদ্বেগ, এসব নিয়ে কথা বলুন। স্বামী, বন্ধু বা পেশাদার কাউন্সিলরের সাথে। বিবাহিত নারীর ভয়, এটি একটি বাস্তবতা যা আমরা প্রায়ই উপেক্ষা করি। কিন্তু এই ভয়গুলো তার জীবনকে গভীরভাবে প্রভাবিত করে। মনে রাখবেন, প্রতিটি নারী এই ভয়ের কোনো না কোনো রূপ অনুভব করেন। এটি তার দুর্বলতা নয়, এটি সামাজিক এবং পারিবারিক কাঠামোর ফল। এই ভয় কাটিয়ে ওঠা সম্ভব, সঠিক সমর্থন এবং পরিবেশ দিয়ে। যদি আপনি স্বামী হন, আজ থেকেই আপনার স্ত্রীকে এই ভয় থেকে মুক্ত করার চেষ্টা করুন। তাকে আশ্বস্ত করুন, নিরাপত্তা দিন, সম্মান করুন। যদি আপনি নারী হন, জানুন যে আপনি একা নন, এবং এই ভয়গুলো আপনার জীবনকে নিয়ন্ত্রণ করতে দেবেন না। সাহসী হন, স্বনির্ভর হন, নিজের মূল্য বুঝুন। এখন বলুন, এই ভয়গুলোর মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে বেশি সত্য মনে হয়েছে? আপনার অভিজ্ঞতা কি? কমেন্টে জানান, চাইলে নাম গোপন রাখতে পারেন। আর হ্যাঁ, এই ভিডিও যদি আপনার চোখ খুলে দেয়, তাহলে লাইক দিন, শেয়ার করুন, বিশেষ করে সেই স্বামীদের সাথে যাদের এই বিষয়গুলো বোঝা দরকার। এবং এমন আরও গভীর এবং সত্য আলোচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এখনই। মনে রাখবেন, একজন ভয়মুক্ত নারীই পারে একটি সুখী পরিবার গড়তে।